আমার খাবারে থুতু কেন দিলি? আমার খাবারটা নষ্ট করে দিলি। আরে ভাবি আমার কথাটা কি শুনবো তোর কথা? একদম চুপ থাক। সামান্য কাজের লোক হয়ে তুই আমার খাবার নষ্ট করেছিস। এই, তোকে এত বড় সাহস কে দিয়েছে? ভাবি আপনি আমার মারেন, আপনি আমার আরো মারেন, তবু আপনি এই খাবার খাইন না। কি হয়েছে বৌমা? এভাবে চিৎকার করছো কেন আর ওকে মারছো কেন? মা, মারবো না তো কি করব? আমার খাবারটা তো থুতু দিয়েছে, আমার পুরো খাবারটা নষ্ট করে দিয়েছে। ও আমাকে খাবারটা খেতেই দিচ্ছে না। এই তুই খাবারে থুতু মেরেছিস কেন? হ্যাঁ দেখেন আমি একটা সত্যি কথা বলি ভাইজান, এই খাবারের মধ্যে বিষ আছে ভাইজান, বিষ। বৌমা তুমি ওর কথা শোনো না তো, তুমি খাও খাও। না ভাবি আপনি আপনি এই খাবার খাবেন না, আমি কিছুতেই আপনারা খাইতে দেবো না এই খাবার আজকে। এই তুই এই খাবারে যে বিষ মেশানো তুই জানলি কিভাবে? শোন, আমার মনে হয় কি ওই এই খাবারে বিষ মিশিয়েছে। তাই তো, মানে খাবারে বিষ মিশাবে কেন? তুই কি বলতেছ জারিফে বলে? ভাইজান আমি একটা কথা বলি, আমি যদি এই খাবারের মধ্যে বিষ মিশাইতাম তাহলে আমি এই খাবারের মধ্যে কেন থুতু মারা খাবারটা নষ্ট করতাম আপনিই বলেন। তাহলে তুই জানলি কিভাবে এই খাবারে বিষ আছে? হ্যাঁ এবারের মধ্যে কে আছে বিষ মিশাইবো? ভাইজান আমি একটা কথা বলি, আমি কিন্তু জানি এই খাবারের বিষটা কে মিশাইছে। কে মিশাইছে? কে মিশাইছে? আপনার আম্মা, মানে আমাদের খালাম্মা বিষ মিশাইছে। এইসব কি বলছিস বাবা? ওর কথা বিশ্বাস করিস না, আমার মনে হয় নেশা টেশা করে এসেছে, ওর মাথা পুরা গেছে। আচ্ছা ঠিক আছে বাপ, ওর মাথা না হয় নষ্ট হয়ে গেছে। এই খাবারটা আপনি খান না, আপনি খেলেই তো প্রমাণ হয়ে যাবে যে এই খাবারে কোনো বিষ নেই। কি বলো বৌমা, ওর থুতু দেয়া খাবার তুমি আমাকে খেতে বলছো? তাহলে মা আপনি কি করে বলছেন ওর থুতু দেওয়া খাবার আমাকে খেতে? তুমি ওর কথা বিশ্বাস করে বসে আছো? কিসে কি বলছেন বাবা, তুই বিশ্বাস করিস না তো বাবা, আমি সত্যি কথা বলছি, এসবের কিছুই জানি না আমি। খালাম্মা আর নাটক করেন না, আপনি যে এই খাবারে বিষ মিশাইছেন এইটা কিন্তু কিছুক্ষণ আগে আমি নিজে আমার চোখে দেখছি। আচ্ছা আমি আপনাকে পুরো ঘটনা কই। আজই তো শেষ দিন, এবার দেখবো কিভাবে এই বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে রাজধানীর মতন খাওয়া। আজকেই তোর মরণযাত্রা এই বাড়ি থেকে বেরোবে। আমার অপছন্দে এই বাড়িতে বউ হয়ে আসা আর আমায় এসে খাওয়া ছুটে যাবে। মা, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমার জীবন নেওয়ার জন্য এই কাজটা করলেন? হ্যাঁ ক্ষতি করেছিস, তুই আমার সবচেয়ে বড় ক্ষতি করেছিস। তুই আমার ছেলেকে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে এসেছিস, ফকিন্নি ঘরের মেয়ে, যেটা আমার মোটেও পছন্দ ছিল না। আমার কত আশা ছিল আমার ছেলেকে একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করাবো, কত টাকা পয়সা আমি যৌতুক পাবো, আমি একটু আরাম আয়েসে থাকতে চেয়েছিলাম, সেটাও তুই দিলি না। এই জন্য আমি না পেরে তোকে বিষ মিশিয়ে দিয়েছি খাবারে। আর আমি তুই মরার পরে আমি আমার ছেলেকে আবার বড় লোকের মেয়ে দেখে বিয়ে করাতে চাই, কিন্তু সেটা আমার হতে দিল না। এই ছেলেটা আমার সব কিছু পানিতে মা ঢেলে তুমি দিল। থামো, অনেক বলছো। তুমি এটা কি করে করতে পারলে মা? হ্যাঁ, নিজের ছেলের বউয়ের পাতে বিষ দিতে? আমার বউ কি দোষ করছিল তোমার সাথে? এই বাড়িতে আসার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমার বউ তোমার সেবা করে নাই? আমি না হয় তাকে ভালোবেসে বিয়ে করছি, এটা কি অন্যায়? এটা কি তার অন্যায়? আমি তো তাকে ভালোবেসে বিয়ে করে আসছি, এই জন্য তুমি তাকে এই শাস্তি দিবা? তুমি আমাকে বলতে পারতা, তাই বলে তুমি আমার বউকে বিষ করে মেরে ফেলবা? মা, তোমাকে তো আমার মা বলতেও ঘৃণা হচ্ছে এখন। মানে তুমি এটা কেমনে করলা নিজের ছেলের বউর সাথে? আমি আমি এই মুহূর্ত থেকে এমন মা আমার লাইফে দরকার নেই, যেই মা তার ছেলের জীবন ধ্বংস করার জন্য তার বউকে মেরে ফেলতে চায়, সেই মার সাথে আমি থাকবো না। সোনিয়া, আজকে থেকে আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমার সাথে চলো। বাবা বাবা শোন বাবা,